বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই সোমবার সকালে বকশীবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। আদালতকে অবহিত না করে বিদেশ যাওয়ায় কার্যক্রমের শুরুতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার জামিন বাতিল করার আবেদন করেন দুদকের আইনজীবীরা। এর আগে গত 20 জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাতেও গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে আবেদন করেন তারা। গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে করা দুটি আবেদন নিয়েই যুক্তিতর্ক উপস্থাপন করেন উভয় পক্ষের আইনজীবীরা। পরে 27 জুলাই পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি ঘোষণা করেন আদালত। বেগম খালেদা অসুস্থতার কারণে বিদেশে গেছেন, এখন যদি 35টা মামলা এভাবে দরখাস্ত দিতে হয়, হ্যাঁ, তাইলে পরে 35টা কোর্টে যেতে হবে, তাহলে 3 বছর সময় লাগবে। সেই জন্য আমরা আদালতকে বলেছি যে এইটা কোনো জুডিশিয়াল নর্মসের মধ্যে পড়ে নাই। তিনি বিনা অনুমতিতে বাংলাদেশ ছেড়েছেন, আদালতকে জানান নেই এবং মামলার কার্যক্রমে ব্যাহত হচ্ছে, এই 3টি কারণ উল্লেখ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়ে মামলার কার্যক্রমকে শেষ করার জন্য আমরা আবেদন করেছি। মাননীয় আদালত পরবর্তীতে 27 তারিখে এ ব্যাপারে তিনি আদেশ প্রদান করবেন। এদিকে আদালতের কার্যক্রম চলাকালে বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের সঙ্গে বিচারক ডক্টর আখতারুজ্জামানের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। ব্যারিস্টার খোকনকে সংযত হওয়ার পরামর্শ দেওয়ার পরও বিচার পরিচালনা নিয়ে একতরফা মন্তব্য করতে থাকলে বিচারক তাকে আটকের নির্দেশ দেন। পরবর্তীতে ব্যারিস্টার খোকনের পক্ষে সিনিয়র আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে গ্রেপ্তারের নির্দেশ প্রত্যাহার করেন আদালত। এই মামলায় বিভিন্ন রকমভাবে আদালতের কার্যক্রমকে ব্যাহত করার জন্য চেষ্টা করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে মাননীয় আদালত আইনজীবীকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ প্রদান করেছিলেন। ক্ষমা প্রদর্শন করায় আজকের এই উদ্ভূত পরিস্থিতি থেকে আমরা রক্ষা পেয়েছি। কিছু হয়তো এই কথাবার্তা হয়েছে, পরবর্তীতে আদালতের ল্যাঙ্গুয়েজেই এটা সমাধান হয়ে গিয়েছে। বিচারাধীন বিষয় নিয়ে কেউ যাতে সভা সমাবেশে মনগড়া মন্তব্য করে বিভ্রান্তি ছড়াতে না পারেন, এ বিষয়ে আদালতকে তৎপর হওয়ার তাগিদ দেন বেগম জিয়ার আইনজীবীরা। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।